আমাদের অনেকের মধ্যে আছে 2 লাইন পড়ি নাই, 2টা বই পড়ি নাই। এটা আমরাও করি অনেক সময়। বক্তারা বড় বড় আলেম, পায়জামা ডিলা, ধরেন আপনাদের সিলেটের মুহাদ্দিস হাবিবুর রহমানকে আপনারা অনেকে ছিলেন। হ্যাঁ, হুজুর তো একেবারে সাধারণ, বুঝতে পেরেছেন? আমি প্রথম দিন দেখে মনে করেছি কোন মসজিদের ইমাম হবে, কোন মসজিদের। আমি নামে চিন্তাম ওনাকে। এখন হুজুর এক কোনায় বসে আছে, সামনে আসতে বললে আসে না, সামনে আসতে বললে হায় হায়, কি এক জমানা, কি এক জমানা, কি ইলম! সামনে বসে না, হুজুর এইখানে আসেন না, এখানে বসবেন। আমি ঠিক আছে বাবা, আমি ঠিক আছে। আমরা হলে যদি সামনে না বসাইতেন তাহলে আমি মসজিদ ছেড়ে চলে যাইতাম। আমার প্রটোকলের খেলাফ হয়েছে। কি ইলম, কি নূর, কি তাকওয়া! আমাকে একজনে বলছে, হুজুর মুহাদ্দিস হাবিবুর রহমান বলতেছেন না আপনি? উনি মুহাদ্দিস হাবিবুর রহমান। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ এলমও সেরকম দান করো, হেলমও সেরকম দান করো, যেন লাখ সমুদ্র গিলে খেয়ে হজম করে ফেলতে পারি। মানুষ যেন না বুঝে মাওলা কি ধরনের এলম আপনি আমার সিনার ভিতরে দান করেছেন এই মুহাদ্দিস হাবিবুর রহমানের মতো। আপনারা বুঝতে পেরেছেন? এলম একটা পর্যায়ে চলে যায়, এলম একটা পর্যায়ে মুহাদ্দিস হাবিবুর রহমানের যদি এই অবস্থা হয়, মুহাদ্দিস হাবিবুর রহমানের এই অবস্থা হয়, তখন আমরা কি বলি? ডালা দিলে দূর, জানলেও আর কি জানে, জানলেও আর কি জানে। আমি এক মজলিসের মধ্যে বসেছি, কি কারণে যেন হুজুর এলমি খিতাব শুরু করেছেন। আমাদের এখানে বক্তব্য আমরা 2 ধরনের দেই, একটা সাধারণ মজলিসের বক্তব্য, আর একটা উলামায়ে কেরামের মজলিসের বক্তব্য। উলামায়ে কেরামের মজলিসের বক্তব্য সেটা বড় একাডেমিক হয়। হুজুর মুহাদ্দিস হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। মাওলাই করিম হুজুরকে কবরের মধ্যে, হাসরের মধ্যে জাযায়ে খায়ের দান করুন, আমিন বলেন সবাই। উনি কি কারণে, আমি যতটুকু বুঝতে পেরেছি, হয় মজলিসের কোন মৌলবী ভিতরে ভিতরে ধারণ করেছেন, দূর এগুলা ডালা ডিলা মৌলবী, এগুলা কি জানে। হয়তো কেউ মাথার ভিতরে এটা এনেছেন, এলমি খিতাব শুরু করেছেন। এত রহস্যময়, এত সিররুল আসরার। আমাদের পুরানো যুগের আলেমদের কথা বলার একটা ঢং ছিল না, সেই ঢঙে, সেই রঙে এলমে হাদিসের উপর এমন এমন কথা বলেছেন। আপনি যদি বলেন হুজুর কোন কিতাব থেকে বলতেছেন বলেন, আলেমরাই কথা বলে না, এগুলাকে এলম বলে, এগুলা আপনার এক্সপিরিয়েন্স। কিন্তু আমাদের মতো মৌলবী বা সাধারণ 2টা কিতাব পড়া, বাংলাতে 2টা বই পড়েছেন, 3টা বই পড়েছেন, হুজুর ভুল করেছে, ভুল ধরেছেন, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। শয়তানি কাজ করেছে। আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার কথা যখন বলা হয়েছে, উসজুদু লি আদম, তো তার মধ্যেও তো কিছু আলম খালাম ছিল। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? ফেরেশতারা কিন্তু এই কথা বলেন নাই। ফেরেশতারা বলেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাওলা আপনার পবিত্রতা, যা আপনি দান করেছেন এর চেয়ে বেশি আমরা কোনো কিছুই জানি না। জানলে অনেক কিছু, না জানলে কোনো কিছুই না। জানার কারণে আমি গতবার হযরত ইবনে জুরাইজের কথা বলেছি, যখন জেনে গেছে আপনার খানেকা স্বর্ণ দিয়ে বাঁধায় দেই, যখন জেনে গেছে ইউসুফ আলাইহিস সালাম যাকে গোলাম গোলাম বলতো সবাই, জানার পরে বলছো বাহ, এটা তো মানুষও না, এটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। আমাদের কারো মাধ্যমে মাহফিলগুলাতে এই আলোচনাটা হয় না। যখন আমরা কোনো আল্লাহর ওলির কথা বলি তখন আমরা কারামত দিয়ে শেষ করে দিই। সাধারণ মানুষ মনে করে ওনারা শুধু কারামত দেখাইছেন, আর কোনো কাজ করেন নাই। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন বলি না রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোরআনে পাকের মধ্যে এসেছে, প্রত্যেক ইমাম খতিব যখন জুমার খুতবা পড়েন তখন কি বলেন? রাদিয়াল্লাহু আনিস সাহাবাতে ওয়াত তাবিঈন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হোক সাহাবায়ে কেরামের উপর, তাবিঈন, তাবিউত তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত ওই বুজুর্গানে দিন যারা তাদের নকশে কদমের উপর চলে, নকশে কদমের উপর চলে, এদের উপর আল্লাহ সন্তুষ্ট। তবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন পূর্ববর্তীতে এর সংখ্যা অনেক বেশি ছিল, পরবর্তীতে সংখ্যা অনেক কম। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এবং আমার আল্লাহ কোরআন শরীফের আরো অসংখ্য আয়াত আল্লাহ তাদেরকে আহলুজ জিকির বলেছেন, আহলুজ জিকির বলেছেন। তাদের সিনা ভিতরে আল্লাহ নূর দান করেছেন বলেছেন কোরআনে পাকের মধ্যে। সেই হিসাবে কেউ যদি মনে করে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলে রাহমাতুল্লাহ আলাইহি বলবো, তো আমরা তো বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে পারবো তাবেঈনদের পরে আপনার লিস্টিতে কার কার নাম আছে যাদেরকে আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবেন। লিস্টের মধ্যে হয়তো ফারাক থাকতে পারে, কিন্তু ওলি বুজুর্গ যারা,
যাদের জিন্দেগি দ্বীন ইসলামের খেদমতের মধ্যে অতিবাহিত করেছেন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদেরকে উলামায়ে কেরাম, উলামায়ে উম্মত 1400 বছর ধরে, এগুলা তো ইলমি বিষয়, একাডেমিক যেই কোনো কিতাব আপনি খুলবেন, ফিকার কিতাব, হাদিস কি বলে ওয়াকালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, কারো যদি আপনাদের ভালো না লাগে না বলবেন, কিন্তু অন্যদের সাথে কথাবার্তা বলে আমরা কোনো ফিতনা ফাসাদের মধ্যে যাব না। সম্মানিত উপস্থিতি, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বাগদাদ শরীফে চলে আসেন, আপনারা জানেন সত্য কথা বলার কারণে ডাকাত দল ইসলাম কবুল করছে, আসলে এটা এভাবেই প্রচলিত। কিন্তু ডাকাত দল যারা ডাকাতি করতে গেছে, তারা কি তাদের জীবনে সত্য কথা বলতে শুনে নাই? তারা কি জীবনে কোনোদিন সত্য দেখে নাই? আচ্ছা, সত্য কথা বললে ডাকাত দল কি তওবা করে ফেলবে? ঘটনা আসলে সেটা না। আমি এখনো মনে আছে, আমার উস্তাদ যখন পড়াচ্ছিল এই কথাটা, তখন আমি বলছিলাম হুজুর আমি এই বিষয়ের সাথে একমত না। কেন? এই কারণ, সত্য কথা ডাকাত দল কি আর জীবনে শুনে নাই? আর সত্য কথা বললে কি তওবা যদি হয়ে যায়, তাহলে তো আমরা সর্বদা সত্য কথা বললে লাখ মানুষ তওবা করে ফেলবে। ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে, যিনি সত্য কথা বলছেন উনি আমি আর আপনার মতো না। উনার চোখের দেখার তাসির আছে, উনার সোহবতের একটা দাম আছে, উনার সোহবতের একটা রিফ্লেকশন আছে, উনার সোহবতেরও একটা তাসির আছে। উনি আলে বাইতে রাসূল ছিলেন, মায়ের দিক থেকে বাবার দিক থেকে দেখতে অসম্ভব নুরানি ছিলেন। সাদা কাপড়ের নুরানি চেহারার লোক যখন ডাকাত দেখে, সেই দেখে প্রথমে দেখে পাগল হয়ে যায়, ইন্না লিল্লাহি, এটা কি ধরনের লোক, এটাকে। তখন উনি তো সামনে আসতেছিলেন না, ভয় পেয়ে যাচ্ছিলেন। আমার ভাইয়েরা, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা দেখেছেন, উনি এখানেও বোধহয় জুমা পড়িয়েছেন। উনি যখন ব্রিটিশ ইমিগ্রেশনে যায়, ব্রিটিশ ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে আপনারা কোত্থেকে এসছেন? আপনাদের শাকল ও সূরত দেখতে কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ দেখতে অনেক নুরানি ছিলেন। সাথে বাইতুল মুকাররম মসজিদের তৎকালীন খতিব হুজুর আল্লামা সালেউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তশরিফ এনেছেন। এখন এই যুগের জালালউদ্দিন, এই যুগের কিছু লোকের চেহারা যদি এরকম হয়, আমার শেখ ডক্টর আলী জুমা, আপনি যদি মজলিসের মধ্যে বসেন শুধু তাকিয়ে থাকবেন চেহারার নূরের দিকে। শেখ ডক্টর আলী জুমা যখন কথা বলেন শুধু তাকিয়ে থাকবেন। আমি অসংখ্য নন মুসলিম ব্রিটিশদেরকে দেখেছি, যারা যখন আজহার মসজিদ ভিজিট করতে আসতেন, তারা শুধু গামছা কি বলে উড়না পেঁচিয়ে হুজুর ডক্টর আলী জুমার মজলিসে বসে থাকতেন, শুধু ওনার দিকে তাকিয়ে থাকতেন। চেহারা আজীব এক জিনিস। আপনার সিনার ভিতরে যে নূর আপনি ধারণ করবেন, সেটা আপনার চেহারা দিয়ে প্রস্ফুটিত হবে। সেই কারণে বলা হয় ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার ভিতরে কি আছে সেটা আপনার চেহারার আয়না দিয়ে মানুষ দেখতে পায়। এখন আপনি এই সৌন্দর্য এক পাশে, তদানীন্তন যুগে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মা বাবা ফুফু খালা খালু নানা নানি সবাই যুগের মস্ত বড় বুজুর্গানে দিন ছিলেন। মায়ের দিক থেকে বাবার দিক থেকে নজিবুত তারাফাইন ছিলেন আলে বাইত রাসূল। শাকল ও সূরতের অবস্থা এবার আপনারা বিবেচনা করেন। ডাকাত যখন জিজ্ঞেস করছে, হুজুর শেখ আব্দুল কাদের জিলানী যখন নজর দিয়ে বলেছে আমার কাছে এত দিরহাম আছে, সে আর ওনার কাছে যায় নাই। যদি শুধু সত্য কথা শুনে তওবার কথা আসতো, তাইলে তো গিয়ে প্রথমে ছিনিয়ে নিত। উনি ছিনিয়ে নেন নাই, সেই দূর থেকে দেখে সর্দারের কাছে চলে গিয়ে বলে আছে, আসেন দেখেন আজীব গরিব মাহল, ছোট্ট একটা ছেলে 18-20 বছরের, উনি দেখতে ডিফারেন্ট। ওনাকে আমি জিজ্ঞেস করেছি কিছু আছে কিনা, সে বলেছে আমার কাছে এত দিরহাম আছে। যখন সর্দার ডাকাত দলবল নিয়ে আসতেছিলেন, শেখ আব্দুল কাদের জিলানী যখন নজর দিয়েছেন, এই কথা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসত থেকে, মুমিনের দূরদৃষ্টি থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, তারা আল্লাহর নূর দিয়ে মানুষের দিকে দৃষ্টি দান করেন। ডাকাত দল কাছে আসতে আসতে যা গলার গলে গেছে, এখান থেকে তওবার শুরু, এখান থেকে ওনার খেদমতের শুরু। মাদ্রাসা নিজামিয়া গেলেন, মাদ্রাসা নিজামিয়ার মধ্যে উনি, মাদ্রাসা নিজামিয়া তদানীন্তন যুগের হার্ভার্ড ইউনিভার্সিটি, বিকজ বাগদাদ এই সমস্ত জায়গাটা সেন্টার অফ সিভিলাইজেশন ছিল। সেন্টার অফ সিভিলাইজেশন হওয়ার কারণে মাদ্রাসা নিজামিয়া এটা পৃথিবী বিখ্যাত একটা সিটিং অফ নলেজ ছিল। কুল কায়নাত থেকে বড় বড় জ্ঞানী গুণী জন স্কলার্সগণ মাদ্রাসা নিজামিয়ার মধ্যে যেতেন। প্রত্যেকের একটা আশা থাকতো,
আমি মাদ্রাসা নিজামিয়ার মধ্যে পড়বো, যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের বর্তমান অবস্থা। উনিও সেখানে চলে গেছেন, ভর্তি মিলে গেছে, স্টুডেন্ট হলের মধ্যে থাকতেন। কিন্তু না, যেই টাকাটা মাসের খরচের জন্য দিতেন, টাকা আসার দেয় উনি এই টাকাটা গরিব ছাত্রদের মধ্যে বন্টন করে দিতেন। শেষ পর্যন্ত হোস্টেল থেকে বের করে দেওয়া হয়, কারণ টাকা দিতে পারতেছিলেন না। বনে জঙ্গলে থেকে গাছের পাতা খেয়ে নিরবিচ্ছিন্ন ভাবে এলমে দ্বীন অর্জন করেছেন। সাথে রাতের সিজদা এবং দর্স, এই দুইটা মিলে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলায়েতের চরম শিখরে আরোহণ করেন। উনি বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সারতু কুতুবা, আমি ইলম শিখতে শিখতে, নলেজ শিখতে শিখতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করেছেন। কুতুবিয়ত মানে সমস্ত ওলিদের প্রিন্সিপাল, টপ মোস্ট সিনিয়র পোস্ট, সেই মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন। এর পরবর্তীতে যখন, অনেক লম্বা কথা, উনি যখন দর্স দেওয়ার সময় হয়েছে, তখন উনি, কারণ উনি তো ইরানের লোক, ভালো করে আরবি বলতে পারে না, যেভাবে আমরা ভালো করে ইংরেজি বলতে পারি না, নন ইংলিশ হওয়ার কারণে এখন উনি বক্তব্য দিতে আসেন না নেটিভ স্পিকারের সামনে। স্বপ্নে দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিউদ্দিন, তাকরীর শুরু করো, মানুষকে দ্বীনের পথে আহ্বান করো। তখন আপনারা জানেন মুসলমান দুনিয়া দুই ধরনের সমস্যা ফেস করতেছিলেন। একটা, মুসলমান শাসকের পক্ষ থেকে অতি মাত্রায় দুনিয়াদার শাসক, দুনিয়া, টাকা পয়সা, লোভ লালসা তখন মুসলিম উম্মাহকে ঘিরে ফেলেছে। মুসলিম শাসন পতনের পথে, ফলিং ডাউন শুরু হয়ে গেছে। এদিকে নন মুসলিমদের, এদিকে গ্রিক ফিলোসফি এবং বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা, সব দিক মিলিয়ে একটা দারুণ খেদমত, যেটা রুহানি খেদমত হবে, সেই খেদমতের প্রয়োজন ছিল। হুজুর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী স্বপ্নের মধ্যে বলেন, হুজুর আমি তো নেটিভ স্পিকার না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার আমার নবীর নুরানি থুতু মুবারক, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দান করেছেন। যখন হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু শিখি বেশিরভাগ জিনিস ভুলে যায়, ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? আমার নবী বলছেন, আবু হুরায়রা চাদর বিছিয়ে দাও। আবু হুরায়রা গায়ের চাদর বিছিয়ে দিলেন। আমার নবী থুতু মুবারক দিলেন, আবু হুরায়রা সেটা নিয়ে বুকের মাঝে লাগালেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, সেই দেরি থেকে হযরত আবু হুরায়রা বলছেন, যা কিছু আমার নবীর কাছ থেকে শুনেছি একটা শব্দ আমি ভুলে যাই নাই। সেই কারণে পরে ইসলাম গ্রহণ করার পরেও হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই থুতু মুবারক হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দান করেছেন। এর পরের দিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, যাকে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম, I am the city of knowledge, wa aliyun babuha, and Ali karramallahu wajhahul karim is the door of that city of knowledge. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখলেন, হযরত আলী 6 বার ওনার মুখে থুতু দিলেন। হুজুর বলছেন, হুজুর 7 বার দিবেন না? কোনা, আমার নবী 7 বার দিয়েছেন, আমিও 7 বার দিলে আদবের খেলাফ হবে। সেই তারিখ থেকে, তারপরের দিন থেকে উনি তকরির শুরু করলেন। তকরির বলতে দার্স, আমাদের মতো না কিতাবপত্র খুলে দার্স দেওয়া। 10 জন 20 জন স্টুডেন্ট আস্তে আস্তে কারা আসে? সময়ের মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, বড় বড় আইনবিদ, বড় বড় ভাষাবিদ। আস্তে আস্তে দেখতে না দেখতে কিছু মাসের মধ্যে প্রত্যেক বর্ণনাকারী শেখ ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি সহ সবাই বলছেন, সেই যুগে শেখ আব্দুল কাদেরের সিটিং অফ নলেজের মতো এত বড় মাজমা পৃথিবীতে আর কোথাও ছিল না। এক মাজমার মধ্যে 70,000 লোক বসতেন এবং বলা হচ্ছে প্রথম কাতারের লোক যেভাবে শুনতেন, শেষ কাতারের লোকও ঠিক সেভাবে শুনতেন। এখানে ইবনে জৌজির মতো যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসেছেন। এভাবে মসজিদ চলতে লাগলো। সপ্তাহে 3 দিন পড়াতেন, সপ্তাহে 3 দিন পড়াতেন। এখানে হাদিস পড়াতেন, ফিকহ, তাফসীর, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের সমস্ত সাবজেক্ট। অসংখ্য বড় বড় আলেম মাঝে মধ্যে এসে ওনার এলম চেক করতেন। মানুষের কাছে যখন শুনতেন, আমাদের সবার মধ্যে আছে, হুজুর কি জানে, হুজুর কি জানে। তো মজলিসের মধ্যে যখন বসে পেশ খায়া যায়, তখন বলে না হুজুর অনেক জানে, হুজুর অনেক। আমাদের অনেকের মধ্যে আছে 2 লাইন পড়ি নাই, 2টা বই পড়ি নাই। এটা আমরাও করি অনেক সময়। বক্তারা বড় বড় আলেম, পায়জামা ডিলা ধরেন, আপনাদের সিলেটের মুহাদ্দিস হাবিবুর রহমানকে আপনারা অনেকে চিনেন, হ্যাঁ,
হুজুর তো একেবারে সাধারণ, বুঝতে পেরেছেন? আমি প্রথম দিন দেখে মনে করেছি কোন মসজিদের ইমাম হবে, কোন মসজিদের, আমি নামে চিন্তাম ওনাকে। এখন হুজুর এক কোনায় বসে আছে, সামনে আসতে বললে আসে না, সামনে আসতে বললে হায় হায়, কি এক জমানা, কি এক জমানা, কি ইলম, সামনে বসে না। হুজুর এইখানে আসেন না, এখানে বসবেন। আমি ঠিক আছে বাবা, আমি ঠিক আছে। আমরা হলে যদি সামনে না বসাইতেন তাহলে আমি মসজিদ ছেড়ে চলে যাইতাম, আমার প্রটোকলের খেলাফ হয়েছে। কি ইলম, কি নূর, কি তাকওয়া। আমাকে একজনে বলছে, হুজুর মুহাদ্দিস হাবিবুর রহমান বলতেছেন না আপনি? উনি মুহাদ্দিস হাবিবুর রহমান। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ এলমও সেরকম দান করো, হেলমও সেরকম দান করো, যেন লাখ সমুদ্র গিলে খেয়ে হজম করে ফেলতে পারি। মানুষ যেন না বুঝে মাওলা কি ধরনের এলম আপনি আমার সিনার ভিতরে দান করেছেন এই মুহাদ্দিস হাবিবুর রহমানের মতো। আপনারা বুঝতে পেরেছেন? এলম একটা পর্যায়ে চলে যায়, এলম একটা পর্যায়ে মুহাদ্দিস হাবিবুর রহমানের যদি এই অবস্থা হয়, মুহাদ্দিস হাবিবুর রহমানের এই অবস্থা হয়, তখন আমরা কি বলি? ডালা দিলে দূর, জানলেও আর কি জানে, জানলেও আর কি জানে। আমি এক মজলিসের মধ্যে বসেছি, কি কারণে যেন হুজুর এলমি খিতাব শুরু করেছেন। আমাদের এখানে বক্তব্য আমরা দুই ধরনের দেই, একটা সাধারণ মজলিসের বক্তব্য, আর একটা উলামা ইকরামের মজলিসের বক্তব্য। উলামা ইকরামের মজলিসের বক্তব্য সেটা বড় একাডেমিক হয়। হুজুর মুহাদ্দিস হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। মাওলাই করিম হুজুরকে কবরের মধ্যে, হাসরের মধ্যে জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন সবাই। উনি কি কারণে, আমি যতটুকু বুঝতে পেরেছি, হয় মজলিসের কোন মৌলবী ভিতরে ভিতরে ধারণ করেছেন, দূর এগুলা ডালা ডিলা মৌলবী, এগুলা কি জানে। হয়তো কেউ মাথার ভিতরে এটা এনেছেন, এলমি খিতাব শুরু করেছেন। এত রহস্যময়, এত সিররুল আসরার। আমাদের পুরানো যুগের আলেমদের কথা বলার একটা ঢং ছিল না, সেই ঢঙে, সেই রঙে এলমে হাদিসের উপর এমন এমন কথা বলেছেন। আপনি যদি বলেন হুজুর কোন কিতাব থেকে বলতেছেন বলেন, আলেমরাই কথা বলে না, এগুলাকে এলম বলে, এগুলা আপনার এক্সপিরিয়েন্স। কিন্তু আমাদের মতো মৌলবী বা সাধারণ দুইটা কিতাব পড়া, বাংলাতে দুইটা বই করেছেন, তিনটা বই করেছেন, হুজুর ভুল করেছে, ভুল ধরেছেন, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। শয়তানি কাজ করেছে। আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার কথা যখন বলা হয়েছে উসজুদু লি আদম, তো তার মধ্যেও তো কিছু আলম খালাম ছিল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? ফেরেশতারা কিন্তু এই কথা বলেন নাই। ফেরেশতারা বলেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাওলা আপনার পবিত্রতা, যা আপনি দান করেছেন এর চেয়ে বেশি আমরা কোনো কিছুই জানি না। জানলে অনেক কিছু, না জানলে কোনো কিছুই না। জানার কারণে, আমি গতবার হযরত ইবনে জুরাইজের কথা বলেছি, যখন জেনে গেছে, আপনার খানেকে স্বর্ণ দিয়ে বাঁধায় দেই, যখন জেনে গেছে ইউসুফ আলাইহিস সালাম যাকে গোলাম গোলাম বলতো সবাই, জানার পরে বলছো বাহ, এটা তো মানুষও না, এটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম দর্শ শুরু হয়ে গেছে। 70,000 লোক, হযরত ইবনে হাজার আসকালানি, ইমাম যাহাবী সিয়ারে আলামিন নুবালা, এগুলো বিশ্ব বরেণ্য ইলমে হাদিসের কিতাব। সবাই হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর এই মজলিসগুলা তাদের স্ব কিতাবের মধ্যে তুলে ধরেছেন। এই ব্যাপারে প্রত্যেক উলামা একমত। শেখ ইবনে তাইমিয়া সহ, শেখ ইবনে তাইমিয়া সহ সমস্ত ঘরানার লোক একমত যে শেখ আব্দুল কাদের জিলানীর কারামাত গুলো আমাদের কাছে যেই বর্ণনা সূত্রে পৌঁছেছে, এরকম আর কোন কারামাত এত শুদ্ধ বর্ণনা সূত্রে পৌঁছে নাই। যার কারণে শেখ ইবনে তাইমিয়ার মতো বড় বড় করা আলেমও হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর কারামাত বর্ণনা করতে বাধ্য হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? 70,000 লোক বসা, বছরে 3,000 ছাত্র ওনার মজলিস থেকে বের হতেন, ওনার মাদ্রাসা থেকে। কয় হাজার? 3,000 স্টুডেন্ট। পুরা বাংলাদেশ মিলে আলিয়া মাদ্রাসা থেকে বছরে 4,000 স্টুডেন্ট আমরা বের করতে পারি না। সেই জায়গায় শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিস থেকে বছরে 3,000 স্টুডেন্ট বের হতেন। এখন আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইনফরমেশন দেই। হযরতে শেখ সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যে সৈন্যদল নিয়ে কুদস আক্রমণ করেছিলেন, অতঃপর কুদস দখল করেছিলেন, সেই সৈন্যের মধ্যে মেজরিটি স্টুডেন্ট হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর মজলিসের মাদ্রাসার ছাত্র এবং ফেজ প্রাপ্ত। সেই কারণে আমি বলি, শেখ সালাউদ্দিন আইয়ুবী তালোয়ারের জোরের চেয়ে সিনার জোর বেশি ব্যবহার করেছেন, সিনার জোর বেশি ব্যবহার করেছেন। নতুবা এত সহজ ছিল না মসজিদে কুদসকে দ্বিতীয়বার পুনরুদ্ধার করা। সেই জায়গার মধ্যে শেখ সালাউদ্দিন আইয়ুবীর যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন,
চিফ শেখ মাকদেসি রহমতুল্লাহ আলাই, উনি শেখ আব্দুল কাদের জিলানীর একেবারে শেষ বয়সের খলিফা। শেখ আব্দুল গনি মাকদেসি রহমতুল্লাহ চাচা ভাই, দুইজনই শেখ আব্দুল কাদের জিলানীর শেষ বয়সের ছাত্র। যা ইনকাম হতো ছাত্রদের জন্য মজলিসের মধ্যে, ছাত্রদের হোস্টেলের মধ্যে ব্যয় করে দিতেন। শেখ আব্দুল গনি মাকদেসি রহমতুল্লাহ আলাই বলছেন, হাম্বলি মযহাবের বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, উনি বলছেন আমি এক রাতে দেখলাম শেখ আব্দুল কাদের জিলানী রাতের অন্ধকারে উঠে ল্যাম্প একেবারে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে মাদ্রাসার ছাত্রদের খেদমত করছেন, মাদ্রাসার ছাত্রদের খেদমত করছেন। এটা আজীব এক জজবা। আমি কিছুদিন আগে আমার উস্তাদ শেখ ইমামুল আকবর আজহার বিশ্ববিদ্যালয়ের, যাকে চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট এবং ইমামুল আকবর বলা হয়, কুল কায়নাতের অফিশিয়ালি যাকে পৃথিবীর সবচেয়ে বড় আলেম ধরা হয়, আমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়াতেন। উনি তখন ফ্রান্সের সারবুন থেকে নতুন নতুন আজহার ইউনিভার্সিটিতে জয়েন করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনার শেষ বয়সের আশা কি? তো আমার ইচ্ছা হচ্ছে আমার গ্রামে গিয়ে ছাত্রদেরকে কোরআন শরীফ পড়ানো, এবং আমি চাইবো আমার কোরআন শরীফ পড়াতে পড়াতে যেন আল্লাহ আমাকে খাতমা বিল খায়র করেন। আপনারা এই আজীব খেদমত হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঞ্জাম দিয়েছেন। এই কারণে ইমাম ইয়াফঈ বলেন, বেদায়াতুন নেহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির বলেন, আমি শুধু ইবনু রজব হাম্বলি বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, উনি বলছেন কানা হুয়া জাহিদ শাইখুল আসর কুদওয়াতুল আরিফিন সুলতানুল মাশায়েখ সৈয়দ আহলি তরিকা মহিউদ্দিন আবু মুহাম্মদ সাহিবুল মাকামাতি ওয়াল কারামাতি ওয়াল উলুমি ওয়াল মাআরিফ ওয়াল আহওয়ালিল মাশহুরা। হযরতে শেখ ইবনু রজব হাম্বলি ওনার আত-তাবাকাত কিতাবের মধ্যে বলছেন, শেখ আব্দুল কাদের জিলানী ওনার সময়কালে ওনার কোনো মেসাল ছিল না, এলমের দিক থেকে, হেলমের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, তরিকতের দিক থেকে, সকল দিক থেকে। কিন্তু আনফরচুনেটলি এটা হয় বিনদেশী লোকের ষড়যন্ত্র এবং আমাদের মতো লোকের রং প্রেজেন্টেশনের কারণে এত বড় একটা এলমি খাজিনা থেকে আমরা অনেক মানুষ বঞ্চিত। আমরা শেখ আব্দুল কাদের জিলানী শুনলে পাশেও যেতে চাই না। আমি আপনাদেরকে বলি, উনি উনার কিতাব থেকে উনার তরিকা জানেন, আমাদের ম্যাক্সিমাম লোক জানেও না। হুজুর গৌসুল আজম যখন মুরিদ বলেছেন, মুরিদ কাকে বলেছেন বুঝতে পেরেছেন? যেমন ওনাকে আমাদের শিবহুল কারাতিল হিন্দিয়ার মধ্যে গৌসুল আজম বলা হয়। আমাদের অনেক ভাই ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু আপনি যদি গৌসুল আজম শব্দটাকে শিরক পর্যন্ত নিয়ে যান, তো এত বড় বড় স্কলার যে শব্দটা ব্যবহার করেছেন না জেনে ব্যবহার করেছেন। তো আমি একজনকে বলেছি, গৌসুল আজম, আল গৌস মানি সাহায্যকারী, আজম মানি বড়, বড় সাহায্যকারী, বড় সাহায্যকারী মানে দ্বীনের বড় সাহায্যকারী। আপনি আল্লাহকে কেন নিয়ে আসছেন? আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো সবার স্রষ্টা। যদি এই শব্দগুলোর মাধ্যমে শিরক হয়, তো আপনি হযরতে আবু বকর সিদ্দিককে কি বলেন? সিদ্দিকে আকবর বলেন না? সিদ্দিক মানি সত্যবাদী, আকবর মানি সবচেয়ে বড়। তো সিদ্দিকে আকবর মানি দ্য গ্রেটেস্ট ট্রুথফুল। তো গ্রেটেস্ট ট্রুথফুল কে কোরআনে পাকের ভাষায় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছেন আল্লাহ। তো আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর বললে শিরক হয়ে যাবে? না না না। আমরা দুনিয়ার পার্সপেক্টিভে আমরা বলি, আমরা ফারুক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলি? ফারুকে বলেন, ফারুকে আযম, সবচেয়ে হক বাতিলের মাঝে ফারাক সৃষ্টিকারী। তো হক বাতিলের মাঝে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আমার আল্লাহ, কিন্তু আমরা ফারুকে আযম বলি। উসমানকে কি বলি? গনি। গনিকে গনি তো আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, গনি শুধু আল্লাহ। কিন্তু আমরা উসমানকে কথাই কথাই উসমানে গনি বলি, শিরক হবে না? এটা তো মেটাফরিক্যালি আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে বলি। আপনারা বুঝতে পেরেছেন? এই ধরনের এক্সাম্পল অনেক। যাই হোক, মাই ডিয়ার ব্রাদার্স, স্পেশালি এন্ড ইউথ, the concept of tazkiyah in Islam, the philosophy of tazkiyah in Islam, it is really important for us, especially for the parents, to teach our kids. We always teach, we teach how to do wudu, how to pray, how to recite the Holy Quran. We have to do it. This is as compulsory, as important as drinking water, no doubt. But the main concept, the main philosophy that is important, significant, incumbent, compulsory, necessary for us to teach our children the philosophy of purification of heart, purification of soul, to our future generation, to our new generation. They will have to understand
What is the philosophy of tazkiyah? What is the position of tazkiyah in our Islam, in our Islamic classical science and in Islamic Sharia? My dear brothers, I have designed it only for the youth of this country so that they can understand it very easily. We have to teach our kids, we have to teach our children that we are combination of body and soul. We have two devices in our existence. One is our physical existence, one is our inner existence. This is our soul. If we want to have a balanced life, healthy life, systematic life, then we have to give importance, we have to look after both device of our existence. Unfortunately, this is the materialistic time. We always give emphasis, importance to our physical aspect, to our physical dimension, ignoring, disregarding, avoiding our spiritual dimension. As a result of this, we are suffering from many diseases such as depression, mental illness, and many other diseases. We have no solution for it. Our children are suffering. Our children are committing suicide. Our children are behaving in a very unnatural, which is, you can say, like a machine. They are not naturally behaving because we are disregarding their soul. Why Allah subhanahu wa ta'ala, when He sent prophet, messengers, gave them 4 main responsibilities: recitation, purification, and education. Purification, Allah subhanahu wa ta'ala has given not many importance on it. So what is purification? My dear brothers, in this world, Allah subhanahu wa ta'ala in Surah Ash-Shams, you see what Allah subhanahu wa ta'ala said: وَالشَّمْسِ وَدُحَاهَا. 2 qasam. Allah subhanahu wa ta'ala in this verse, 2 qasam. وَالْقَمَرِ إِذَا تَلَاهَا. 3 qasam. Allah subhanahu wa ta'ala taking oath and doing qasam, swearing by the day, by the shams, by the moon, by the night. وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا, again. وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا, another swear. وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسِ وَمَا سَوَّاهَا. Up till this, Allah subhanahu wa ta'ala swearing by many of the signs of His creation, like the sun, like the day, like the moon, like the night. Then finally He was saying, فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا. I have put fujur, good and bad, in your heart, in your soul. قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا. Successful are those who purifies their soul from all bad propensities, from all bad energies. After 11 qasm, Allah subhanahu wa ta'ala saying this fact. Now this is really easy for us to understand how important it is to purify our soul. What is the purification? Time is very short. I will finish it in 3 minutes. The whole world, Allah subhanahu wa ta'ala put good and bad in this world. Khair and shar. Khair and shar. Allah subhanahu wa ta'ala had blessed us 5 faculty of senses, senses of perception. They are the tunnel connected to our soul. If you purification means I have to use my eyes to gain good energy, positive energy for my soul. So I have to look at the good things. If I look at my parents, good energy. If I look at the beauty of this world, good energy. If I look at the Quran, good energy. If I look at our elderly person with due respect, good energy. But if we constantly use Facebook and all other means of communication, even if I do it, so I am earning, gaining bad energy. So by my eyes, I have to understand throughout the day how much good energy I earn for my soul, or how much bad energy I earn my soul. This is how my hands, good or bad. If good energy will be passed onto your soul. If bad energy will be passed onto your soul. As a result, and our tongue.
If you backbite, what we do generally at our home, so backbiting, arrogance, using abusive language, all these add or convey the bad energy to your soul. So this is how 5 faculty of senses, if I can make sure that I am using it positively, then positive energy is nur. If I use it negatively, then negative energy is just black dotted, black spot. Now what is purification? Purification is, if I earn bad energy, I have to pray, I have to do wudu, I have to recite Quran, so that I may able to remove all bad energies from my soul. If your soul is full of bad energy, you cannot protect yourself from depression. I am not talking about your grave, I am not talking about your death, I am not talking about the day of judgment. I am talking about a good life in this world. If I want to have a good life, the only way is to protect our soul from the negative propensities, negative energies. If negative energies in my soul, nobody will be able to protect you from depression, mental illnesses and all other diseases. If you want to protect, if I want to protect, I have to earn good energy as much as we can. Good energy will come to your soul if you recite Holy Quran, if you pray 5 times a day, if you be respectful to your parents, if you are polite, if you are submissive, if you have a good behavior, if you are a cooperative, these all good things will give you good energies. Then you will be energetic physically as well as spiritually. You have physical energy, but you are committing suicide. You have physical energy, but you are reactive. You have physical energy, but you have no family life. You have physical energy, but you are not patient. You have physical energy, you are not respectful. That means physically you are strong, spiritually you are weak. We have to make a balance. That's why Allah subhanahu wa ta'ala said, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا. I would request all my parents for their children to have good energy, positive energy. Please bring your children in the masjid. Make sure at home you reciting Quran. Make sure at home you doing zikr. Mindfulness is very important. Our heart, we don't have mindfulness. We are occupied of so many things. That's why I call internet net. The net surrounds us. Net made us heedless. Allah subhanahu wa ta'ala enable us, give us tawfiq to understand this reality and to teach and educate and give tarbiyah to our children. Jazakumullah khairal jaza fid darain.